হ্যালো সবাই, কেমন আছেন? নোমেডিক নোটসের ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, কেননা আমাদের ফ্লাইট 9:30 আমরা যাচ্ছি ব্যাংকক, থাইল্যান্ড। এবার আমার সাথে আছে নাহিদ ভাই। যেহেতু আমরা চিটাগাং থেকে গিয়েছিলাম, আমরা এয়ারপোর্টে খুব কাছাকাছি একটা হোটেলে উঠেছিলাম। হোটেল থেকে আমাদের পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা ছিল। হোটেল থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে ঢাকা শহরের সকালটা একদম অন্যরকম লাগছিল, কেননা রাতের বেলা যখন আসছি পুরো রাস্তাঘাট সবই ব্লক ছিল। 5 মিনিটের দূরত্ব আমাদের পৌঁছাতে লেগেছিল অলমোস্ট 2 আওয়ার্সের মতো। যাই হোক, আমরা এয়ারপোর্টে একদম কাছাকাছি চলে আসছি। আমরা যখন এয়ারপোর্টে পৌঁছালাম তখন 6:30। এখন পর্যন্ত আমাদের জার্নিতে তেমন কোনো প্রবলেম হয়নি। আমরা পৌঁছে গেছি। এখন আমরা এয়ারপোর্টের ভিতরে যাব। ভিতরে গিয়ে লাগেজ চেকিং শেষ করে আমরা এখন খুঁজছি ইউএস বাংলার চেক ইন বুথ, যেখান থেকে আমাদের বোর্ডিং পাসটা নিতে হবে। বোর্ডিং পাসের জন্য আমরা অপেক্ষা করছি। যাই হোক, বোর্ডিং পাসটা আমরা পেয়ে গেছি। এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাব। ওখানে ভিডিও করা নিষেধ। দীর্ঘ 1 ঘন্টা রুদ্ধশ্বাস ইমিগ্রেশন শেষে আমরা লাউঞ্জের দিকে যাচ্ছি। আজকে আমরা যাব এমটিবি লাউঞ্জে। ইমিগ্রেশনের অভিজ্ঞতা আসলে বলার মতো কিছু নেই। এটা বাংলাদেশ, এটা যার এক্সপিরিয়েন্স নিয়ে শেষে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এটা নিয়ে আমি কিছুই বলবো না। আমরা এমটিবি লাউঞ্জে আসলাম। কার্ডটা চেকিং করে খেতে বসবো, যেহেতু সকালে আমরা ব্রেকফাস্ট করি নাই। নাহিদ ভাই একটু টায়ার্ড মনে হচ্ছে, উনি সকালে কিছুই খাবেন না। আমি মোটামুটি একটা কর্নস্যুপ, একটা পরোটা আর একটু ভাজি ছিল, মেবি তেমন কিছু ছিল না। চিকেন টিকেন তেমন কোনো আইটেম ছিল না। আমরা গল্প গুজব করলাম একটু। তারপর কফিটা একটু তিতা, তেমন একটা মজা পাইনি। যাই হোক, বেরোয়ার পথে আমাদের অন্য 2টা লাউঞ্জ, ইউসিবি, এমএক্স, 2টাই কার্ড ছিল আমাদের। আমরা জানি আর কি, এবার এমটিবিটা ইউজ করেছি। আমাদের যেতে হবে 5 নাম্বার গেটে। তো আমরা 5 নাম্বার গেটের দিকেই এগোচ্ছি, ডিপার্চার লাউঞ্জে। সেখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ফ্লাইটের সময় পর্যন্ত। যাই হোক, আমরা ডিপার্চার লাউঞ্জে চলে আসলাম। এখানে ঢোকার আগে জুতো, বেল্ট যা যা ছিল সবকিছু খোলা লাগছে। এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। মেবি আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্স কাছাকাছি কোথাও নেই, দেখাই যাচ্ছে না। বাসে করে হয়তো বিমানের কাছাকাছি যেতে হতেও পারে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বললো আমাদের বাসে উঠতে হবে। তো একটা বেসমেন্টের দিকে একটা সিঁড়ি ছিল, ওখান দিয়ে নেমে এখানেও আবার আমাদের বোর্ডিং পাসটা দেখতে হচ্ছে। প্রতি পদে পদে আমাদের দেখানো লাগছে আমরা কোথায় যাচ্ছি, আসলে আমরা যাত্রী কিনা। আমাদের জন্য 2টা বাস ছিল। আমরা প্রথম যে বাসটা, ওটাতে উঠবো। নাহিদ ভাই খুবই খুশি। উনি হয়তো ভাবছেন আর কোনো বাধা নেই আর কি, ব্যাংকক পৌঁছানো পর্যন্ত আর কোনো আমাদের বাধা অথবা বিপত্তি
আর থাকবে না। যত বাধা এবং বিপত্তি সেটা আমাদের দেশেই শেষ করে যেতে হয়। যাই হোক, আমরা বাসে উঠে পড়েছি। বাস বিমানের দিকে অগ্রসর হচ্ছে। বাস থেকে নেমে আবার বোর্ডিং পাস চেক। এখন আমরা বিমানের দিকে যাব। আমাদের সিট পড়েছে সি জোনে, একদম পেছনের দিকে। যদিও উইন্ডো একটা সিট পেয়েছি। আমার পাশে নাইট ভাই তো অবশ্যই বসবেন। এই যে আমার ক্যামেরার সামনে যে ভাই, তন্ময় ভাই, ওনার সাথে তখন পরিচয় একদমই ছিল না। আমরা যখন পাতায়া পৌঁছে গিয়েছিলাম, ওনার সাথে পরিচয় হয়েছিল। এই গল্প আমরা পরের ভিডিওতে করব। আজকে আমরা ব্যাংকক পর্যন্ত যাই। নাহিদ ভাইয়ের সাথে আমি নেগোসিয়েশন করছিলাম যে ভাই আপনি কি উইন্ডোতে বসবেন না আমি বসবো। উনি বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি বসো, যেহেতু ভিডিও করবা। ধন্যবাদ নাহিদ ভাই। তো ওনাকে আমি তখনও এপ্রিসিয়েশন দিচ্ছিলাম। এটাই হচ্ছে সেই ভিডিও যেখানে নাহিদ ভাইকে বলছিলাম যে ভাই একটু পরে আপনার যদি ভালো না লাগে আমি আপনাকে উইন্ডো সিটে বসতে দিব। আসলে এরপর আর বসা হয়নি। মাত্র 2 ঘন্টা 30 মিনিটের জার্নি ছিল। যে আমাদের সামনে যে ভাই দিগন্ত বড়ুয়া, ওনারা 4-5 জন আমাদের ধর্মীয় কাজে থাইল্যান্ডে যাচ্ছেন। ওনাদেরকেও সেম আমাদের মতো ইমিগ্রেশনে 1 ঘন্টা বসিয়ে রেখেছিল। আমি হয়তো বলবো না ভাবছিলাম, কিন্তু বলা হয়ে যাচ্ছে। আমাদের দিক নির্দেশনা দেওয়া শুরু হয়ে যাচ্ছে বেল্টের ব্যাপারে। এখন যাত্রা শুরু। যেহেতু এটা আমাদের দুজনেরই প্রথমবারের মতো বিমানে চড়া, একটু অন্যরকম লাগবেই, স্বাভাবিক। আমার তেমন একটা কোনো ফিলিংস হচ্ছিল না। নাহিদ ভাই মেবি একটু ভয় পাচ্ছিল। ওনার আগে থেকে একটা ভয় ছিল। ঢাকার আকাশ, দূষিত বাতাস। 1 ঘন্টা যাওয়ার পরে একদম নীল আকাশ, যে আকাশের কথা আমরা কবিতায় পড়ি, গানে শুনি, সেই আকাশটাই এখানে দেখতে পাচ্ছি। আমাদের খাওয়া চলে আসলো। নাহিদ ভাই ডিসিশন নিল উনি খাবেন না, ওনার জার্নিতে খেতে তেমন একটা ভালো লাগে না। আমি ইউএস বাংলার খাওয়া সম্পর্কে আগেও জানতাম, কি দিবে না দিবে সেটা আমি আগে থেকে জানতাম। তো তেমন একটা এক্সাইটেড ছিলাম না, জাস্ট টেস্ট করার জন্য হয়তো এক্সাইটেড ছিলাম যে কেমন হবে। ওদের বিফটা অসাধারণ, খুবই ভালো। আর কফি অ্যাজ ইউজুয়াল। আর যেটা একটা ডেজার্ট দিয়েছিল সেটা আমি খাইনি। ব্যাংকক শহরটা দেখতে দেখতে ল্যান্ডিংয়ের সময় হয়ে গেল। 2 ঘন্টা 30 মিনিট লেগেছে আমাদের। ইউএস বাংলার ল্যান্ডিং এমন হয় কিনা আমি জানি না, যেহেতু আমি আগে কখনো যাইনি। খুবই বাজে লেগেছিল আমার কাছে। বিমান থেকে আমরা নেমে যাচ্ছি। সুবর্ণভূমি এয়ারপোর্ট এটা অনেক বড় একটা এয়ারপোর্ট। আমাদের ঢাকার থেকে 20 গুণ বেশি হইতে পারে, আমি জানি না, অনেক বড়। আমাদের অলমোস্ট 1 কিলো হাঁটা লাগবে
ইমিগ্রেশনের দিকে যেতে, যদিও এখানে ওয়াকিং লিফট ব্যবহার করা হয়েছে, এখানে আমার তেমন একটা প্রবলেম হওয়ার কথা না। তো আমরা দেখতে দেখতে কথা বলতে বলতে চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। আমাদের সাথে কেউ নেই, আমরা দুজনই আছি। এখন ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশন শেষ করতে আমাদের কত সর্বোচ্চ 15 to 20 সেকেন্ডের মতো লেগেছিল, যেটা আমরা বাংলাদেশে 1 ঘন্টার মতো শেষ করেছিলাম। নাহিদের ব্যাগ পাওয়া গেছে, এখন আমার ব্যাগের জন্য অপেক্ষা। আমাদের বিমান থেকেই বলে দেওয়া হয়েছিল যে আমাদের ব্যাগ আসবে 12 নম্বর লাইনে, 12 নম্বর বেল্টে। এটাই সেই 12 নম্বর বেল্ট। অপেক্ষা করছি ব্যাগের জন্য। আমারটাও পেয়ে গেলাম। এখন আমরা যাব, প্রথম কাজ হচ্ছে আমাদের $100 মতো আমরা এক্সচেঞ্জ করবো। এয়ারপোর্টে তেমন একটা ভালো পাওয়া যায় না রেট। 30 বাতের মতো আমাদের ছিল $1 এগেনস্টে, খুবই কম, যেটা পাতায় অথবা ব্যাংককে বাইরে থেকে আমরা করলে 32 টাকা 35 পয়সা বা 32 টাকার উপরে মোটামুটি পাওয়া যায়। যাই হোক, ডলার চেঞ্জ করে আমরা একটা সিম কিনবো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা এখন 8 নম্বর গেটের দিকে যাব, ওখান থেকে বাসের টিকিট কাটবো। টিকিট কেটে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে পাতায়া। পাতায়াতে যাব। পরের ভিডিওতে আমরা দেখাবো পাতায়া শহর, যেসব আইল্যান্ডে যাব সেখানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।